ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার অভিযোগে আসামি, অথচ এই পুলিশের তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল। কিভাবে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী হলো? রাষ্ট্র পরিচালনায় যেই আসুক না কেন, পুলিশ বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পুলিশ সংস্কারের উপায় বা কি, এ নিয়ে কথা বলেছেন বোদ্ধারা। 2024-এর গণ অভ্যুত্থানের প্রায় 1,500-এরও বেশি মানুষের মৃত্যুর দায় এখন পুলিশের ঘাড়ে। আহতর সংখ্যা 50,000-এরও বেশি। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ঢল হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে বারবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সংবাদ মাধ্যমকে বলেন, ব্রিটিশ শাসক বুঝতে পেরেছিলেন এই উপমহাদেশে টিকে থাকতে হলে তাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে, আর কিছু আইন লাগবে যেগুলোর মধ্য দিয়ে তারা টিকে থাকতে পারবেন। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন, তখন পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এভাবেই যে ব্রিটিশদের স্বার্থ এই অঞ্চলে রক্ষা করা যায়। সংস্কারের নামে বদলেছে পোশাক, কখনো পদবি অথবা পরিচয়, কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনো সংস্কার। সেই সময়কার আইন মেনে চলছে এখনকার বাংলাদেশ পুলিশ বাহিনী। সাবেক আইজিপি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন, দেশ যারা চালাবেন, তারা যদি মনে করেন পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে, দুষ্টের দমন শিষ্টের পালনে কাজ করতে পারবে, তাহলে সম্ভব। আওয়ামী লীগ, বিএনপি, জাপা কেউ উদ্যোগ নেয়নি পুলিশ আইন সংস্কারে। 2007-এ তত্ত্বাবধায়কের হাত ধরে একবার এই আইন সংস্কারের উদ্যোগ না হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি তা। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সংবাদ মাধ্যমকে বলেন, খসড়াটা খুবই নিকৃষ্ট মানের আইন। ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলা হয়েছে, ওইখানে পুলিশকে পার্ট টাইম কাজ করার কথাও বলা হয়েছে। আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন, প্রতিনিয়ত আধুনিক করা হয় আইনের কাঠামো, অথচ বাংলাদেশে পুলিশ এখনো থেকে গেছে সেই ব্রিটিশ ভাবধারায়। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয়, কিন্তু প্রশ্ন ছিল, আসলেই কি অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারবে এই আইন?